স্পেনে আকস্মিক অভিবাসন প্রত্যাশীদের ঢলের কারণ হিসেবে সামাজিক মাধ্যমে টর্চার, ইসরায়েলের ষড়যন্ত্র তত্ত্ব। নেটিজেনদের দাবি, ফিলিস্তিনিদের প্রতি মাদ্রিদের অকুণ্ঠ সমর্থনের জন্য শাস্তিস্বরূপ এই পরিস্থিতি তৈরি করা হয়েছে। অনেকেই সরাসরি দায়ী করছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মরক্কোকে। আব্রাহাম অ্যাকর্ড চুক্তির আওতায় মুসলিম দেশ হওয়া সত্ত্বেও ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক রয়েছে মরক্কোর। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। হঠাৎ করেই স্পেনের মালিকানাধীন সিওটায় অভিবাসন প্রত্যাশীদের ঢলের কারণ নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল তর্ক বিতর্ক, যার মধ্যে সবচেয়ে আলোচিত ষড়যন্ত্র তত্ত্ব। গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপের মধ্যে সবচেয়ে সোচ্চার স্পেন। ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে তেল আবিবের সাথে সরাসরি বিবাদেও জড়িয়েছে দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও মধুর নয় মাদ্রিদের সম্পর্ক। মুসলিম দেশ হলেও আব্রাহাম অ্যাকর্ডের আওতায় ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে মরক্কো, রয়েছে প্রতিরক্ষা চুক্তিও। এসব কারণেই স্পেনকে অস্থিতিশীল করার নেপথ্যে এই তিন দেশের ষড়যন্ত্রকে দায়ী করছেন নেটিজেনরা। এই ষড়যন্ত্র তত্ত্ব প্রমাণে চলতি বছরের শুরুর দিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক নিবন্ধকে সামনে আনা হচ্ছে, যেখানে সিওতা ও মেলিয়াকে মরক্কোর ভূখণ্ড হিসেবে স্বীকৃতির সপক্ষে যুক্তি তুলে ধরেছিলেন বিশ্লেষকরা। পাশাপাশি বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুর 2019 সালের এ সংক্রান্ত ইঙ্গিতপূর্ণ পুরনো এক পোস্টও এখন ভাইরাল। গত মার্চে মার্কিন এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো মাইকেল রুবিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মিডল ইস্ট ফোরামে লেখা এক নিবন্ধে মরক্কোকে বুলডোজার নিয়ে সিওতা ও মেলিয়ার দিকে পদযাত্রা আয়োজনের আহ্বান জানিয়েছিলেন। সব মিলিয়ে এখন সামাজিক মাধ্যমে ষড়যন্ত্র তত্ত্বের পক্ষে তুলে ধরা হচ্ছে নানা চুক্তি। আগামী বছর অনুষ্ঠিত হবে স্পেনের জাতীয় নির্বাচন। বলা হচ্ছে, বামপন্থী প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে চাপে ফেলতেই হঠাৎ এমন সংকট তৈরি করা হয়েছে, যাতে ভোটারদের কাছে জনপ্রিয়তা কমে যায় তার। যদিও এই ঘটনায় যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হাত থাকার দাবির সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।